একটি ছোট বাচ্চা মেয়ে পাহাড়েতে থাকতো। মানে তার বাড়িটা ছিল পাহাড়ে। খুব সুন্দর বাড়িটা। পাহাড়ের ঠিক উল্টো দিকে আরো একটি পাহাড় ছিল। যেখানে ছোট বাচ্চাটা দেখতো যে একটা সুন্দর বাড়ি আছে এবং আ বাড়িতে যে জানলা দরজাগুলো ছিল সেগুলো খুব চকচক করত। গ্লেজ দিত। মনে হতো যেন সে হিরে লাগানো আছে তার মধ্যে। এবং রং যেটা আছে মনে হতো যেন সোনা দিয়ে পেইন্ট করা। সকালবেলা যখন সূর্য উঠতো তার বাড়ির ওপরে যখন পড়তো মনে হতো যেন অসাধারণ একটা অপূর্ব দৃশ্য। এবং সে মনে দেখতো আর মনে, মনে দুঃখ পেত যে আমার যে বাড়িটা আছে, আমাদের যে বাড়িটা আছে, সেই বাড়িটা এত সুন্দর নয়। কিন্তু ঐখানে যে বাড়িটা আছে বড় সুন্দর দেখতে। এবং সে মনে, মনে কষ্ট পেত, দুঃখ পেত, তার বাবা-মাকে বলত। তার মাকে বলত, "চলো না মা বাড়িটা একবার দেখে আসি। কি সুন্দর বাড়ি। দেখে মন ভরে যায় দূর থেকে। কি সুন্দর লাগে। ওরা কত ভালো আছে।" ওদের বাড়ি থেকে যখন হালকা, হালকা করে ধোঁয়া বেরোয় তখন কি সুন্দর দেখতে লাগে। ওরা কি ভালো খাওয়া-দাওয়া করে। আমরা তো ভালো করে খাওয়া-দাওয়াও করতে পারি না এই পাহাড়েতে। ওদের ওখানে মনে হয় অনেক খাওয়া-দাওয়া আছে। ওদের ওখানে মনে হয় অনেক ফসল হয়, ফল হয়। তো এটা দেখতো, মনে, মনে দুঃখ পেত, কষ্ট পেত। ধীরে, ধীরে বড় হয়ে উঠেছে। তো তার বন্ধুর সঙ্গে একদিন শেয়ার করেছে। বলেছে তার একটি বান্ধবী ছিল তার সঙ্গে শেয়ার করেছে। তার বান্ধবীও দেখছে। তার বান্ধবীও বড় কষ্ট পাচ্ছে দেখে। তাই তো কি সুন্দর অপূর্ব দৃশ্য, অপূর্ব বাড়ি। তার বান্ধবী এবং সে মিলিয়ে গল্প করছে যে তারা কত ভালো আছে। তো একদিন বড় হয়ে উঠেছে মেয়েটি। সাইকেল চালাতে, চালাতে পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছে এবং এই দৃশ্য দেখার পর আর থাকতে পারেনি। তার মাকে এসে বলেছে। মা বলেছে যে, "না যেতে হবে না।" কিন্তু তারা খুব কান্নাকাটি করেছে, "না যেতে দাও, যেতে দাও, যেতে দাও।" তো বলেছে, "ঠিক আছে।" সাইকেলে করে ২ বন্ধু মিলে গেছে ওই সামনের পাহাড়েতে। পাহাড়েতে গিয়ে দেখছে যে বাড়িটার কাছাকাছি আমরা যাচ্ছি। যত যাচ্ছে খুব আনন্দ লাগছে, উৎফুল্ল লাগছে যে কি সুন্দর বাড়িটা। কিন্তু যখন সে উঠে দাঁড়িয়েছে ঠিক বাড়িটার সামনে, দেখে তো আশ্চর্য। এ বাড়ি তো প্রায় ভগ্নদশায় অবস্থায়, মানে ভগ্নপ্রায় অবস্থা। আমার বাড়ি অনেক ভালো। আমার বান্ধবীর বাড়ি অনেক ভালো। কিন্তু এটা তো প্রায় ভেঙে যাওয়ার মুখে। এর যে কাঁচ আছে সেই কাঁচেতে যখন সূর্যের আলো পড়তো তখন চকচক করত। সূর্যের আলো যখন লাল হয়ে পড়তো তার বাড়ির উপরে মনে হতো যেন সোনা দিয়ে মোড়া। অ্যাকচুয়ালি সোনা দিয়ে মোড়া ছিল না। এটা দেখার পরে সে মনে, মনে ভাবছে আজকে তার বয়স ১৬ বছর। আজকে প্রায় ১০ বছর ধরে সে এই দৃশ্য দেখে সে আর মনের মধ্যে কষ্ট পেয়েছে। এবং ১০ বছর ধরে সেই কষ্ট নিয়ে দিন কাটিয়েছে। আমাদের লাইফটাও ঠিক সেম একদম। আলাদা কিচ্ছু না। আপনি অন্য দিকটা যখন দেখছেন, আপনি তার ভেতর দেখতে পাচ্ছেন না। আপনি কখনো দেখেছেন Facebook এতে যে ফটোগুলো দেয়া হয়, সেই ফটো কেউ দুঃখের মুখেতে দিচ্ছে, দিচ্ছে না। আমরা ফটো যখন তুলি, আপনি দেখবেন লক্ষ্য করবেন যে আমরা যখন ফটো তুলি, আমরা ছুট্টে গিয়ে দেখি যে কেমন ফটোটা এসেছে। যদি আমরা কোনো গ্রুপে ফটো তুলি, গ্রুপে আমার বন্ধুদের সঙ্গে ফটো তুলেছি, দেখবেন যে সেই ফটোটার মধ্যে থেকে আপনি আর অন্য কোনো ফটো দেখছেন না। আপনি জুম করে আপনার ফটোটা দেখছেন, আপনাকে কত ভালো লাগছে। আমরা অ্যাকচুয়ালি নিজেকে ভালো অলওয়েজ দেখাতে চাই। দেখতে ভালো লাগছে কিনা ফটোতে। আমার মনের মধ্যে কি হচ্ছে আলাদা ব্যাপার। বাট ফটোতে আমরা ভালো দেখাতে চাই। এটা হিউমেন সাইকোলজি। আপনি আয়নার সামনে যখন দাঁড়ান, আপনি নিজেকে দেখেন আপনাকে কতটা ভালো লাগছে। আমরা নিজেকে খুব ভালোবাসি। যেটা বাসাটা উচিত। এবং অন্য মানুষকে বাইরে থেকে যেটা দেখি সেটাও কিন্তু তার একটা ভালোবাসার আউটপুট। সেও তাকে ভালোবাসে। সেও তাকে সাজাতে ভালো লাগে। কিন্তু তার মনের ভেতরটা কি দেখতে পাই? দেখতে পাই না। আমার এই লাইফেতে আমি বহু মানুষকে দেখেছি। তাদের মনের কথা শুনেছি। আমার যেটা অভিজ্ঞতা হয়েছে সেটা অন্যান্য মানুষেরও অভিজ্ঞতা সেম। যে অ্যাকচুয়ালি কিন্তু আমরা উল্টো দিকের মানুষটাকেই ভাবি শুধু ভালো আছে। প্রত্যেকটা মানুষের লাইফেতে বিভিন্ন রকম চিন্তা, টেনশন সবার মধ্যে আছে। এবং এই চিন্তা টেনশন গুলোর থেকে জীবন
মানে চিন্তার টেনশনগুলোকে বন্ধ করা, চিন্তার টেনশনগুলোকে দূর করা বা চিন্তা টেনশন ছাড়া আমি জীবন কাটাবো এই বিষয়টা ভাবাটা কিন্তু সবথেকে বড় বোকামো। যদি এটা ভাবেন তাহলে আপনার টেনশন কিন্তু আরো বেড়ে যাবে। ব্যাপারটা হচ্ছে যে আপনার লাইফেতে যে বিষয়গুলো ঘটছে বা ঘটবে বা ঘটে এসেছে সেটা একটা নির্দিষ্ট টাইমের জন্য। লং টাইম ঘটে না। আস্তে আস্তে সেই বিষয়টা ঠিক হতে থাকে। এটা সময়ের সাথে। উপরওয়ালা সমস্ত দিকটাই ব্যালেন্স করে তৈরি করেছে। তার সৃষ্টিতে কোনো রকম গন্ডগোল নেই। দূরের মাঠের ঘাস দেখতে সবুজ লাগে। কিন্তু সামনে গেলে দেখবে ঘাস সেখানে খুব একটা বেশি নেই। তো ঠিক তাই। আপনি যে বারবার নিজেকে বলছেন, "আমি ভালো নেই।" আপনি অন্য লোককে দেখছেন তারা কত ভালো হাসছে, তারা ঘুরছে। আপনি ঘুরুন। কেউ বাধা দেয়নি। আপনি যদি না ঘোরেন, ঘোরার অনুভূতি পাবেন না। আপনি যদি না হাসেন, হাসির অনুভূতি পাবেন না। আপনি যদি না আনন্দ যেখানে হচ্ছে সেখানে যদি ইনভলভ না হন, সেখানে গিয়ে মিশে না যান, তাহলে আপনি আনন্দের অনুভূতি পাবেন না। আপনি বাড়িতে বসে যদি চিন্তা করেন তাহলে আপনার মধ্যে একটা বাজে অভ্যাস তৈরি হবে, একটা ভুল অভ্যাস তৈরি হবে এবং নিজে কতটা দুঃখে আছি, এই বিষয়টা আপনি নিজেকে বারবার বোঝানোর চেষ্টা করছেন, যেটা করে আপনার খুব একটা বেশি লাভ হচ্ছে না। আপনার লাইফেতে একটা নির্দিষ্ট নিয়ম তৈরি করুন, একটা রুটিন তৈরি করুন যে আমি সকাল থেকে রাত পর্যন্ত কি করব? সেখানেতে এক্সারসাইজের একটা বড় ফ্যাক্টর থাকে, যেটা আমরা কিন্তু এভয়েড করে বেরিয়ে যাই। নিজের সাথে সময় কাটাবার একটা বড় ব্যাপার থাকে, যেটা আমরা এভয়েড করে যাই। পরিবারের সঙ্গে সময় কাটাবার একটা প্রয়োজন থাকে, সেটা আমরা এভয়েড করি। বন্ধু-বান্ধবের সঙ্গে সময় কাটাবার একটা প্রয়োজন থাকে, সেটা এভয়েড করি। সন্ধ্যেবেলা অনেকে আছে বন্ধু-বান্ধব সবার সঙ্গে গিয়ে আড্ডা মারে, গল্প করে। ফোন করে কেউ কারো সঙ্গে গল্প করছে। করা দরকার, ইটস ইম্পোর্টেন্ট। সবথেকে ভালো তো ফেস টু ফেস। আরেকটা জিনিস সবথেকে ইম্পোর্টেন্ট যেটা হচ্ছে বই পড়া। আমরা পড়ি না। আপনি ভালো কোনো বই পড়ুন প্রত্যেকদিন ঘুমানোর আগে বা অথবা দিনের যেকোনো একটা সময়। দেখুন, আপনি পড়াশোনার মধ্যে যদি থাকেন, কোনো একটা বই যদি পড়েন, আপনি দেখবেন আপনি ধীরে ধীরে আপনার যেন টেনশন চিন্তা যে বিষয়গুলো আছে, এগুলো যেন অনেকটা কমছে। আপনি ভালো থাকছেন, প্রচুর জিনিস জানছেন। হ্যাঁ, আপনি ভিডিও দেখে জানতে পারেন। কিন্তু ভিডিও দেখে জানা আর বই পড়ে জানার মধ্যে পার্থক্য আছে। এখন ছোট বাচ্চারা আর এখন গল্পের বই পড়ে না। গল্পের বই পড়লে, যেকোনো বই পড়লে আমাদের ইমাজিনেশন ক্যাপাসিটি অনেক বাড়ে। যেটা আপনি কোন রকম ভিডিও দেখে কিন্তু তৈরি করতে পারবেন না। আপনি একটা সিনেমা দেখলেন, সেখানে একটা ইমাজিনেশন তৈরি করে দেয়া আছে। আপনি একটা কোন গ্রাফিক দেখলেন, সেখানে একটা ইমাজিনেশন তৈরি করে দেয়া আছে। সেটাই আপনি অ্যাকসেপ্ট করে নিচ্ছেন। কিন্তু যখন আপনি গল্পের বই পড়বেন, আপনার ব্রেন ইমাজিনেশন করবে। এই যে ইমাজিনেশন করবে, কারোটা ধার করবে না। সে নিজে তৈরি করবে। এই যে ক্যাপাসিটি, এটা কমে যাচ্ছে আস্তে। তো বেশি করে বই পড়ুন। আপনি সোশ্যাল এনভায়রনমেন্ট গুলোর সঙ্গে থাকুন, সোশ্যাল অ্যাক্টিভিটির মধ্যে থাকুন। আর নিজেকে হীনমন্যতার মধ্যে রাখবেন না। নিজেকে এত জাজ করবেন না, আপনি খারাপ আছেন, অন্য লোক ভালো আছে। কিচ্ছু নেই। সব সমান, সব সমান। কিচ্ছু নেই। তারও খাবার খেলে যেমন অনুভূতি আপনারও হচ্ছে, আপনারও যা অনুভূতি হয় কষ্টে তারও হয় অনুভূতি। সুতরাং আপনি যেটা ভাবছেন আপনার সম্পর্কে, এই ভাবার কারণে আপনার মনটা আরো দুঃখিত হয়ে যাচ্ছে। ছেড়ে দিন না। এত ভেবে কি করবেন? এবার আপনি বললেন, "স্যার এই জ্ঞানগুলো যেগুলো দিচ্ছেন আপনি মেইনটেইন করেন?" ভাই চেষ্টা করি মেইনটেইন করার। অ্যাকচুয়ালি টেনশন চিন্তা সবার লাইফে আছে। আমার লাইফে নেই এমনটা নয়। আমারও আছে। এবং আমার মনে আছে বেশ অনেকদিন আগেই আমি বেশ একটু টেনশন চিন্তার মধ্যে পড়ে গেছিলাম। সেখানেতে একটা বড় রোল প্লে করেছিল আমার ওয়াইফ। ব্রিলিয়ান্টলি আমাকে খুব ভালো করে আমাকে বুঝিয়েছিল বিষয়গুলোকে। কারণ সে আমার বইগুলো পড়ে, আমার কথাগুলো শোনে এবং সে আমাকে বুঝিয়েছিল বিষয়টাকে। এবং বোঝানোর পরে কিন্তু আমি বুঝতে পেরেছিলাম আমার কোথায় মিস্টেক হচ্ছে এবং সেজন্য তাকে তো অনেক ধন্যবাদ দিয়েছি আমি এমনিতেও, এখানেও তো দিচ্ছি ধন্যবাদ। তো লাইফেতে আপনার পরিবারেতে যারা আছে না, চেষ্টা করুন আপনার প্রবলেম গুলোকে তাদের সঙ্গেও শেয়ার করা। কারণ তারাও কিন্তু অনেক অভিজ্ঞ। তারাও কিন্তু আপনাকে এই বিষয়গুলো সম্পর্কে অনেক কথা বলবে। যারা জানে, বোঝে। তাতে কিন্তু আপনার যে এই যে ট্রেস যেগুলো আছে, দৈনিক যে সমস্যাগুলো আছে, এগুলো কিন্তু সলিউশন হয়ে যাবে। এগুলোর জন্য অহেতুক ঘাবড়ে লাভ নেই। কিন্তু আপনি সারাদিন যদি এই টেনশন করার অভ্যাস তৈরি করেন, দ্যাট ইস ব্যাড। এটাকে কিন্তু পরিবর্তন করতে হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ। আবার নেক্সট ডে আরো একটা বিষয় নিয়ে কথা হবে। ধন্যবাদ।